বন্ধুরা, শুনছ মন ছুঁয়ে যাওয়া নতুন নতুন ভালোবাসার রোম্যান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। বৃষ্টি নামলে আমার বুকের ভেতর অদ্ভুত এক শূন্যতা জন্ম নেয়, যেন আকাশটা শুধু বাইরে নয়, আমার ভেতরেও ভেঙে পড়ে। সেদিনও এমনই এক ভেজা বিকেলে রেল স্টেশনের পুরনো বেঞ্চে বসেছিলাম আমি। ট্রেন দেরি করছিল, আর মানুষের ভিড়ের মাঝেও আমি ভীষণ একা ছিলাম। ঠিক তখনই সে এসে পাশে বসেছিল, কোনো শব্দ না করে, শুধু বৃষ্টি ভেজা চুল থেকে ফোঁটা পড়ছিল মাটিতে। আর তার চোখে এমন এক ক্লান্ত শান্তি ছিল, যা দেখলেই বোঝা যায় মানুষটা অনেকবার ভেঙে পড়েছে। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে সে হঠাৎ বলেছিল, বৃষ্টি হলে আপনারও কি কাউকে খুব বেশি মনে পড়ে? আমি জানি না কেন সেদিন মিথ্যে বলতে পারিনি, শুধু মাথা নেড়েছিলাম, আর সেই ছোট্ট নড়াচড়ার মধ্যেই যেন আমার বুকের ভেতরের দরজাটা খুলে গিয়েছিল। তার নাম ছিল ইরা। সে নিজের কথা খুব কম বলতো, কিন্তু অন্যের কথা শুনতো এমন মনোযোগ দিয়ে যেন সেটাই তার একমাত্র কাজ। আমি জীবনে প্রথম এমন একজন মানুষ পেয়েছিলাম যে আমার থেমে থেমে বলা কথাগুলোও গুরুত্ব দিয়ে শুনত। আমাদের কথা হতো ধীরে ধীরে, কোনো তাড়া ছিল না, কোনো প্রতিশ্রুতি ছিল না, শুধু সময়ের ভেতর সময় গলে যাওয়া ছিল। আমি বুঝতেই পারিনি কখন তার উপস্থিতি আমার দিনের সবচেয়ে অপেক্ষার জায়গা হয়ে উঠেছে। ভালোবাসার কথা আমরা কেউ কখনো বলিনি, কিন্তু প্রতিটা নীরবতার ভেতরে ভালোবাসা লুকিয়ে থাকত। একদিন সে হঠাৎ জিজ্ঞেস করেছিল, তুমি কি কখনো কাউকে হারানোর ভয় পাও? আমি হাসতে চেয়েছিলাম, কিন্তু পারিনি, কারণ তখনই বুঝেছিলাম আমি ওকে হারানোর ভয় পেতে শুরু করেছি। সে বলেছিল, কিছু সম্পর্ক থাকলেও পাওয়া যায় না। এই কথাটা আমি তখন বুঝিনি। আমি ভেবেছিলাম কাছে থাকলেই সব সহজ হয়ে যায়। কিন্তু একদিন হঠাৎ করেই সে আর ফোন ধরল না। মেসেজে শুধু একটা লাইন লিখেছিল, আমাদের এখানে থামা দরকার। আমি বারবার কারণ জানতে চেয়েছিলাম, কিন্তু সে চুপ করে থেকেছে। সেই চুপ করে থাকাটাই আমাকে সবচেয়ে বেশি ভেঙে দিয়েছিল। দিনগুলো কেটে যেতে লাগলো, কিন্তু আমার ভেতরের সময় যেন আটকে গেল। হাসি আগের মতো ছিল না, বৃষ্টি আর ভালো লাগতো না, কারণ প্রতিটা বৃষ্টিতে তার মুখটা ভেসে উঠত। অনেকদিন পর এক বিকেলে ডাক পিয়নের হাতে একটা চিঠি পেলাম। হাতের লেখাটা দেখেই বুকের ভেতরটা কেঁপে উঠেছিল। চিঠিতে লেখা ছিল, সে চলে যাচ্ছে, কারণ সে জানে এই সম্পর্কটা একদিন আমাকে আরও বেশি কষ্ট দেবে। সে লিখেছিল, আমার সাথে থাকলে সে সুখী হতো, কিন্তু আমাকে অল্প অল্প করে ভেঙে দিতে চায়নি। সে লিখেছিল, ভালোবাসা কখনো কখনো ছেড়ে যাওয়ার নামও হয়। শেষে শুধু লিখেছিল, তাকে যেন খুঁজতে না যাই, কারণ সে চাইছে আমি বাঁচি। আমি চিঠিটা পড়ে শেষ করতে পারিনি, হাত কাঁপছিল, চোখ ঝাপসা হয়ে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, কিছু মানুষ থাকে যারা আমাদের জীবনে আসে শুধু আমাদের আরও গভীরভাবে মানুষ বানিয়ে দিয়ে চলে যায়। আজও বৃষ্টি হলে আমি সেই রেল স্টেশনে যাই, একই বেঞ্চে বসি। চারপাশে মানুষের ভিড় থাকে, কিন্তু আমার পাশে কেউ বসে না। তবু আমার মনে হয় সে এখনও কোথাও আছে, হয়তো দূরে, হয়তো খুব দূরে, কিন্তু আমার প্রতিটা বৃষ্টির ফোঁটার ভেতরেই সে বেঁচে আছে। আমি জানি, কিছু ভালোবাসা কখনো ফিরে আসে না, তারা শুধু স্মৃতি হয়ে থেকে যায়, আর সারা জীবন নীরবে কষ্ট দিয়ে যায়।